অন্নপূর্ণা ভান্ডারে কি ফর্ম নতুন করে ভেরিফিকেশন করতে হবে? ভেরিফিকেশন কি আপনাকে ব্লকে গিয়ে করতে হবে, নাকি ব্লক থেকে লোকজন আপনার বাড়িতে আসবে? এবং ভেরিফিকেশন হলেও কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রশ্ন আপনাকে করতে পারে, এই সব প্রশ্নের কিন্তু আজকে উত্তর দেবো। তাই ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু প্রেস করে দেবে। দেখো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বহু রকমের নিউজ তোমরা ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন জায়গায় তোমরা শুনতে পাবে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে নিউজটা একেবারে সত্যি সেটা হলো ভেরিফিকেশন। এবার তোমাদের মাথায় আসতে পারে যে আবার কিসের ভেরিফিকেশন। দেখো বন্ধুরা, ভেরিফিকেশন বলতে এখান থেকে কিন্তু তোমার বাড়িতে লোক আসবে বা তুমি যে নাম্বার দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই নাম্বারে হয়তো ফোন করে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। অবশ্যই কি কি প্রশ্ন সেটা বলবো, বা তোমাকে হয়তো তোমার যে নিজস্ব ব্লক আছে বা পঞ্চায়েত আছে সেখানে যেতে বলতে পারে। এটাই কিন্তু ভেরিফিকেশন। এবার দেখো, তোমাদের মনে হতে পারে কি সবাইয়ের বাড়িতে ভেরিফিকেশন হবে, মানে যে টাকা পেয়েছে তার বাড়িতেও, নাকি যে টাকা পায়নি শুধু তার বাড়িতে ভেরিফিকেশন হবে? দেখো, ভেরিফিকেশন কিন্তু এখানে সবার বাড়িতে হবে না, অর্থাৎ যে টাকা পেয়েছে হতে পারে তার বাড়িতেও ভেরিফিকেশন হতে পারে। এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কেন তার বাড়িতে ভেরিফিকেশন হতে পারে। দেখো, যারা টাকা পেয়েছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ বা ফর্মটা এন্ট্রি করে টাকা দেওয়া হয়নি, তাদের কিন্তু জাস্ট ডিবিটিটা দেখা হয়েছে এবং ট্রান্সফার করে দেওয়া হয়েছে, জাস্ট বিকজ যে 2 জুলাই কিন্তু একটা ডেট দেওয়া ছিল শুভেন্দু অধিকারীর, সেই কারণে তাদেরও কিন্তু ভেরিফিকেশন হতে পারে। এবং কি কারণে ভেরিফিকেশনটা হবে, দেখো এমন কিছু হয়তো ডকুমেন্টস তোমাদের দিয়েছো যে আধিকারিকরা ফিল আপ করছে, তাদের মনে হতে পারে যে সেই ডকুমেন্টসটা কিন্তু আপনার যেসব সাপোর্টিং ডকুমেন্টস আছে সেগুলোর সাথে হয়তো ম্যাচ করছে না, বা আপনার যে কোয়ালিফিকেশান দিয়েছেন বা যে ইনকাম দিয়েছেন সেটার সাথে ম্যাচ করছে না, সেই কারণে কিন্তু আপনার বাড়িতে ভেরিফিকেশানও আসতে পারে বা আপনাকে ডাকতেও পারে। এবার প্রশ্ন আসছে যে ভেরিফিকেশানে কি কি কাগজ আপনাদের দেখাতে হতে পারে। দেখো বন্ধুরা, ভেরিফিকেশানে কিন্তু যেসব কাগজগুলো দেখাতে হতে পারে, আপনি যার যার আধার কার্ডের যে ডিটেলস দিয়েছেন সেটা, রেশন কার্ডের যে ডিটেলস দিয়েছেন সেটা, এবং যে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেটা আপনাকে হয়তো যে এটার সাথে সাপোর্টিং হিসেবে কিন্তু দেখাতে হতে পারে। তবে হ্যাঁ, ব্যাংকের ডিটেলস কারোর সাথে শেয়ার করবেন না, এটা কিন্তু আমি আগে থেকেই বলে রাখছি, সেটা যেই আধিকারিক হোক। এবার দেখো আর কি কি ডকুমেন্টস দেখাতে হতে পারে। হয়তো অনেকেই দিয়েছে যে তাদের ইনকামটা এমন দেখিয়েছে, দেখা যাচ্ছে আপনার বার্ষিক 60,000 টাকা ইনকাম, সেখানে কিন্তু আপনার এই ইনকাম কিন্তু দেখা যেতে পারে হয়তো আপনাকে ভেরিফাই করতে আসতে পারে যে এরকম ইনকাম কি আপনার আদৌ আছে কি না, এই টাইপের কিন্তু ভেরিফিকেশান হতে পারে। এবার ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু আর কিছু ডকুমেন্টস নেই, তবে হ্যাঁ যদি কারো জিএসটি থাকে বা জিএসটি দিয়ে থাকেন হয়তো জিএসটিটা দেখতে পারে, বা জিএসটির যে আপনার কী ডকুমেন্টস আছে, আপনার জিএসটিটা কী ক্যাটাগরি সেটাও কিন্তু দেখতে পারে। এবার আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কী কী প্রশ্ন করবে। দেখো বন্ধুরা, প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু বেসিক লেভেলের কোয়েশ্চেন করবে, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন, এর মানে তার মানে এটাও জিজ্ঞেস করতে পারে যে আপনার বাড়িতে কটা পাকা ঘর আছে, বা আপনার বাড়িতে কটা গাড়ি আছে বা গাড়ি নেই, বা আপনারা যে রেশন ডেলি মানে প্রত্যেক মাসে আপনারা রেশন তোলেন কিনা, বা সেই রেশনের মাল ঠিকঠাক আছে কিনা, বা আপনারা যে ক্যাটাগরির রেশন কার্ড সেই ক্যাটাগরি অনুসারে রেশন পান কিনা, এই সমস্ত কিন্তু জিনিস আপনাদের জিজ্ঞেস করতে পারে। এবার ভেরিফিকেশনের যে কারণটা হলো, দেখো এই যে এখন কিন্তু যে প্রসেসটা চলছে সেটা কিন্তু ব্লকে ব্লকে যে অফলাইন ফর্ম জমা পড়েছে সেটা কিন্তু একদম হেভি পরিমাণে সেটা কিন্তু ডিজিটালাইজেশন চলছে, বা যেটা কিন্তু পোর্টালে আপডেট চলছে। এবং এই অবস্থায় কিন্তু প্রায় যাদের নাম বাদ যেতে চলেছে, অর্থাৎ এমন কিছু সন্দেহ নাম হয়তো দেখতে পারে যে তারা কিন্তু ভেরিফিকেশানে আসতে পারে এবং তারা ভেরিফিকেশান করবে। দেখো, ভেরিফিকেশান কিন্তু এরকম নয় যে 1,20,00,000 ফর্ম ফিল আপ হয়েছে সবার হবে। হয়তো দেখা যাচ্ছে ব্লকে ব্লকে হয়তো 4-5 জনের বাড়ি যাদের মনে হয়েছে যে এই নামগুলো নতুন, বা এরা আগে পেতো না নতুন করে করছে, বা এদের কি ডিটেলস আছে সেটা দেখার জন্য আসতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার আর চান্স খুবই কম। তবে আপনারা যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন, হাতের কাছে রাখবেন, হতেই পারে আপনার বাড়িতেও কিন্তু ভেরিফিকেশান হতে পারে। আর এটা কিন্তু একদম 100% মানে সত্যি খবর যেটা আপনাদের বললাম। তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, এবং 1 জুলাই যদি টাকা পান আপনি ভবিষ্যতে, অবশ্যই কিন্তু এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন।